তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা এই দেশের জনগণ এবং দেশের সাথে প্রতারণা করেছে। তারা ক্ষমতায় যাওয়ার আগে দেশ এবং জনগণের কল্যাণের কথা বলে ক্ষমতায় গিয়ে দেশ এবং জনগণের কে অধিকার বঞ্চিত করেছে। আপনারা দেখেছেন এই 54 বছরের ইতিহাস হলো লুটপাটের ইতিহাস। এই 54 বছরের ইতিহাস হলো মানুষের প্রতি জুলুম করার ইতিহাস। এই 54 বছরের ইতিহাস হলো মানুষের ভোটের অধিকার হরণ করার ইতিহাস। বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। গত 15 বছর যে 3টি নির্বাচন হয়েছে সেটা আমরা সবাই জানি, আমরা ভুলে যাইনি। কিন্তু 1993 সালে মাসের 20 তারিখে এই মাগুরা 2 আসনে যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনও মাগুরার মানুষ ভোট দিতে পারেনি। ঠিক একইভাবে 1996 15 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিতে যায়নি। সুতরাং যারা আমাদের ভোটের অধিকার হরণ করেছে, যারা আমাদের সাংবিধানিক অধিকার হরণ করেছে, যারা আমাদের বেঁচে থাকাকে কঠিন করে ফেলেছে, সেই অপশক্তি আর কখনো বাংলার মসনদে যাবে সেটা এই দেশের জনগণ চায় না। প্রিয় ভাইরা আমার, আশার কথা হলো বাংলাদেশের সমস্ত ইসলামী এবং সম্মানা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার লুটেরা চাঁদাবাজরা যারা অতীতে আমাদের উপরে জুলুম করেছে, মানুষের অধিকার হরণ করেছে, তাদেরকে আর ক্ষমতায় যেতে দিবে না ইনশাআল্লাহ। আপনাদের সমর্থন ভোটে আল্লাহর রহমতে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা আপনাদের খাদেম হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমি একটি কথা বলে শেষ করে দিচ্ছি। 92% মুসলিম অধ্যুষিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করে না, যারা ইসলামী রীতিনীতিতে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে এই দেশের মানুষ আর ক্ষমতায় যেতে দিবে না। সুতরাং আসুন, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি, আমরা যারা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই,